খবরদার, রাতে কলা খাস না, বুকে কফ বসে যাবে, ঠান্ডা লেগে শ্বাসকষ্ট শুরু হবে। কথাগুলো খুব চেনা লাগছে, তাই না? ছোটবেলা থেকে আমাদের মাথার ভেতর এই ভয়টা এত শক্তভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সূর্যাস্তের পর কলা দেখলে আমরা অনেকেই রীতিমতো ভয় পাই। কিন্তু যদি আপনাকে বলি এতদিনের এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়, যদি বলি রাতের অন্ধকারে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার শরীরের ভেতরে এই সাধারণ একটা ফল এমন কিছু জাদুকরী পরিবর্তন ঘটাতে শুরু করে যা জানলে আপনি হয়তো আজ রাত থেকেই আপনার ডায়েট বদলে ফেলবেন। তবে হ্যাঁ, ভিডিওটা স্কিপ করার বা টেনে দেখার ভুল করবেন না, কারণ ভিডিওর একদম শেষ অংশে আমি এমন একটা সিক্রেট বলবো যেটা না জানলে এই কলা খাওয়ার পুরো উপকারটাই আপনার জন্য উল্টো বিপদে পরিণত হতে পারে। চলুন বিজ্ঞানের চোখে দেখি রাতে কলা খেলে আসলে আমাদের শরীরে কি ঘটে। সারাদিনের হাজারো কাজের চাপ, দুশ্চিন্তা আর মোবাইল স্ক্রিনের নীল আলো সব মিলিয়ে আজকাল আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে অনিদ্রা। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করাটা অনেকেরই নিত্যদিনের রুটিন। ঠিক এই জায়গাতেই কলা কাজ করে প্রকৃতির তৈরি এক ন্যাচারাল স্লিপিং পিল বা ঘুমের ওষুধ হিসেবে। কলায় রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড। রাতে কলা খাওয়ার পর এই ট্রিপ্টোফ্যান সোজা আমাদের মস্তিষ্কে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয়। সেরোটোনিন হলো আমাদের হ্যাপি হরমোন, যা আপনার সারাদিনের স্ট্রেসকে এক নিমেষে শান্ত করে দেয়। আর এরপরই ব্রেন তৈরি করে মেলাটোনিন, যা আপনাকে নিয়ে যায় একদম বাচ্চাদের মতো গভীর এবং শান্তির ঘুমে। অর্থাৎ জোর করে চোখ বন্ধ করে রাখার দিন শেষ। গভীর ঘুমের কথা যখন আসলোই, তখন একটা খুব পরিচিত যন্ত্রণার কথা একটু ভাবুন তো। মাঝরাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ করে পায়ের গোড়ালিতে বা রগে প্রচণ্ড টান ধরা, ব্যথায় কোকড়ে যাওয়া। এই সমস্যার মূল কারণ হলো শরীরে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি। আপনি যখন রাতে একটি কলা খেয়ে ঘুমোতে যান, তখন কলায় থাকা হাই লেভেলের পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আপনার সারাদিনের ক্লান্ত পেশিগুলোকে রিল্যাক্স করতে শুরু করে। আপনি যখন স্বপ্নের দেশে, আপনার শরীর তখন নিজেকে মারাম্মত করে। পেশির এই রিল্যাক্সেশনের কারণে শুধু যে পায়ের টান ধরাই কমে তা নয়, বরং সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আপনার শরীরের ভেতর একটা অদ্ভুত সতেজতা এবং এনার্জি অনুভব করেন। কোনো আলসেমি থাকে না। শরীরের বাইরের পেশি তো শান্ত হলো, কিন্তু ভেতরের ইঞ্জিন, মানে আমাদের পরিপাকতন্ত্র, আমরা অনেকেই রাতে ভারী খাবার খাই বা মশলাদার কিছু খেয়ে ফেলি, যার ফলে মাঝরাতে শুরু হয় বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটি। কলা কিন্তু প্রকৃতির অন্যতম সেরা অ্যান্টাসিড। কলার টেক্সচার আমাদের পাকস্থলীর ভেতরের দেওয়ালে একটা আস্তরণ বা কোটিং তৈরি করে দেয়, যা অতিরিক্ত অ্যাসিডকে গলা পর্যন্ত উঠতে দেয় না। ফলে গ্যাস্ট্রিকের ভয় ছাড়াই আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আর পেট যখন শান্ত থাকে, তখন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাম্পিং মেশিনটাও দারুণ স্বস্তি পায়। রাতের বেলা আমাদের ব্লাড প্রেশার স্বাভাবিক থাকাটা হার্টের জন্য খুব জরুরি। কলার পটাশিয়াম আমাদের রাতের খাবারের অতিরিক্ত সোডিয়াম বা লবণের ক্ষতিকর প্রভাবকে ধুয়ে মুছে সাফ করে দেয়। ফলে আপনার রক্তচাপ থাকে একদম নিয়ন্ত্রণে, আর আপনার হার্ট থাকে সুরক্ষিত। এবার আসি সেই কথায় যার জন্য অনেকেই রাতে কলা খেতে ভয় পান। রাতে কলা খেলে কি ওজন বাড়ে আর কফ জমার ব্যাপারটা কি তাহলে পুরোপুরি মিথ্যে? প্রথমত, রাতে অনেকেরই মিষ্টি খাওয়ার একটা অদ্ভুত ক্রেভিং বা ইচ্ছে তৈরি হয়। তখন আনহেলদি কোনো মিষ্টি বা চকলেট খাওয়ার চেয়ে একটা কলা খাওয়া হাজার গুণ ভালো। কলার ফাইবার আপনার পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে, ফলে মাঝরাতে উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছে একদম মরে যায়, যা উল্টো আপনার ওজন কমাতেই সাহায্য করে। আর কফ জমার বিষয়টা, মডার্ন সায়েন্স বলছে কলার নিজস্ব এমন কোনো উপাদান নেই যা সরাসরি আপনার বুকে কফ জমাবে। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী কলা শরীরকে ঠান্ডা করে। তাই যদি আপনার আগে থেকেই সর্দি কাশি বা সাইনাসের সমস্যা থাকে, কিংবা আপনার শরীর যদি খুব অ্যালার্জিক হয়, তবে রাতে কলা খেলে সেই শ্লেষ্মা বা কফ একটু বেড়ে যেতে পারে। কিন্তু একজন সুস্থ মানুষের রাতে কলা খেলে ঠান্ডা লাগার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভিডিওর শুরুতে আমি একটা সিক্রেটের কথা বলেছিলাম, মনে আছে? সিক্রেটটা হলো রাতে কলা খাওয়ার সঠিক সময়। অনেকেই কলা খেয়েই সাথে সাথে বিছানায় শুয়ে পড়েন। এই ভুলটা কখনোই করবেন না। কলা খাওয়ার পর তা হজম হতে কিছুটা সময় লাগে, তাই ঘুমোতে যাওয়ার অন্তত 40 থেকে 45 মিনিট আগে কলা খাবেন। আর হ্যাঁ, খুব বেশি কাঁচা বা অতিরিক্ত পেকে কালো হয়ে যাওয়া কলা রাতে এড়িয়ে চলবেন। মাঝারি পাকা কলা হলো রাতের জন্য একদম পারফেক্ট। তো এতদিনের ভয়কে জয় করে আজ রাত থেকে কে কে কলা খাওয়া শুরু করছেন, নাকি এখনও আপনার মনে কোনো ভয় কাজ করছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধুদের এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও অজানা তথ্য জানতে আমাদের পেজটি ফলো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন।
সুস্থ থাকুন, সুন্দরভাবে বাঁচুন। দেখা হবে পরের ভিডিওতে।